পায়ের সাথে জমাট বাইধা গেছে। হযরত যায়েদ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক পায়ের সাথে জমাট বাইধা গেছে রক্তে। নবীজি জিজ্ঞেস করবে, উম্মত এতটা রক্ত ঝরাইলাম, উহুদের ময়দানে দান দান শহীদ করলাম, ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধলাম, সারা রাত দাঁড়িয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলছেন, আমার ভাই আমি শেষ করে দিচ্ছি, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার রাসূলকে দেখছি এশার নামাজের পরে একটু পরেই তিনি দাঁড়াইছে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে, আল্লাহর কসম উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁদছে আর দোয়া করছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে ফুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল নামা দেখবে, দেখে বলবে, উম্মত আমার এত চোখের পানি, আমার এত কান্না, তায়েফের এত রক্ত, উহুদের দান দান শহীদ করা, পেটে পাথর বাঁধা, ক্ষুধার কষ্টের বিনিময়ে, এই বিনিময় যদি কোনো বাবা তার ছেলেকে বলে, বাপ গত 12টা বছর আমি তোরে জমি বিক্রি করছি, ভিটা বিক্রি করছি, আমার একটা হালের বলদ ছিল এটা বেচা ফেলছি, আমার একটা মোটরসাইকেল ছিল আমি এটা বিক্রি করে দিছি, তোর মায়ের কদ্দুর গহনা ছিল আমি সেই গহনাটাও বিক্রি করে গত 6 বছর তোর ঢাকা শহরে পড়ালেখার, ইউনিভার্সিটির পড়ালেখার যাবতীয় খরচ আমি বাপ দিছি, বিটাটা পর্যন্ত বিক্রি করে দিছি, বন্ধক দিয়ে দিছি, বিনিময়ে আজ 6 বছর পরে তুই এই কি ফলাফল আনলা, এখানে ফেল। এই বাপ কি কাঁদবে না তখন? কথা বলেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জিজ্ঞেস করবে, উম্মত আমার 23 বছরের চোখের পানি, রক্ত, আমার ক্ষুধার কষ্টের বিনিময়ে এই তোমার চুল, এই তোমার পোশাক, এই তোমার আমল নামা, কি জবাব দিবেন? হ্যাঁ কি বলে? এইখানে এই আয়াত আমি পড়ছি, এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও বহু আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি সারাটা জীবন আমি আপনার কাছে আমার ভালোবাসা মহব্বতের পরীক্ষা দিছি। ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা করছে, বহুবার, প্রত্যেক পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পাইছে, ফাতাম্মাহুন্না উত্তীর্ণ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবার। ছোট্টবেলা থেকে নিয়ে এই যতবার পরীক্ষা করছে, প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাফসীর মাআরিফুল কোরআনে আমি পড়ছি আল্লাহ তাআলা 70 বার ইব্রাহিম আলাইহিস সালামকে মোট পরীক্ষা করছে। কোন বর্ণনায় আছে 40 বার, কোন বর্ণনায় আছে 30 বার। এই 70 বারের পরীক্ষায় প্রত্যেকবারে তিনি পাশ করছেন। 70 বারের পরে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সুযোগ পাইছিলেন, দোয়া করার, কিছু চাইবার। আল্লাহ বলছিল, ইব্রাহিম 70টা বছর তুমি 70 বার আমি তোমারে পরীক্ষা করেছি, শেষ পর্যন্ত আপন সন্তান জবাই করতে বলছিলাম, সেটাতেও তুমি পাশ করছো, আমার ঘর বানাইতে বলছি সেটাতেও পাশ করছো, যাও ইব্রাহিম এবার কিছু আমার কাছে চাও, আমি দিমু তোমারে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমার জীবনের এই 70টা পরীক্ষার বিনিময়ে, সারা জীবনের আপনার কাছে আমি যা পরীক্ষা দিয়ে পাশ করছি, সবগুলো ভালো ফলাফলের বিনিময়ে আমি আপনার কাছে শুধু একটা জিনিস চাই। কয়টা? একটা জিনিস। তবে মজার বিষয় হলো, মাওলা সবকিছুই আপনার কাছে আছে অনেক, আমি যেটা চাই সেটা আপনার কাছেও আছে একটা, আপনার কাছেও আছে এক পিস। আমি জানি মাওলা আমি যেটা চাইবো এখন আমার সারা জীবনের পরীক্ষার বিনিময়ে, ওইটা আপনার কাছে আছেই একটা, আপনার কাছে আরেকটা নাই আমি জানি, আমি ওইটাই, আমার কলজাটা চাই, আমি আপনার ওই একটা প্রিয় ধন আমার দরকার, আমি ওইটা নিব। আল্লাহ বলছে, বলো না ইব্রাহিম, দিমু যেহেতু সিদ্ধান্ত নিছিয়ে তোমার আজকে, কও যাও যেটাই চাও, যত প্রিয়ই হোক আমার, আমি দেব ইব্রাহিম, বলো তুমি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন এটা চাইছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার সন্তান ইসমাঈলের বংশে আমি ওই শেষ জামানার পয়গম্বর, আখেরি পয়গম্বর, নবী দু জাহান, নবী দু শাহ, নবী দু আলম, ফখরে মওজুদাত,
সাইয়্যিদুর রাসূল, মুসাদ্দিকুর রাসূল, নবিয়ুল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, ইমামুল আতকিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খায়রু খালকিল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি মুহাম্মদ বন্ধুকে আমি আমার সন্তানের বংশে চাই। আমি মুহাম্মদ চাই। বুঝছুনি ভাইয়া? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম, আল্লাহ আমি ওই কলজাটা চাই, আমি আখিরি রাসূল চাই, শেষ পয়গম্বর চাই, আমি বন্ধু মুহাম্মদকে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ পাকের কাছে কয়জন? একজন। হুসনে ইউসুফ দমে ঈসা, ইয়াদে বাইদা দারি, আঁচে খুবা হামা দারান তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ, সোয়া লক্ষ আম্বিয়ার, সব নবী সব রাসূলের যত গুণ, যত বৈশিষ্ট্য, যত মুআজিজা সব আলাদা আলাদা করে খুঁজে দেখছি, আপনি একা বন্ধু, আপনার মাঝে সব একসাথে খুঁজে পেয়েছি। আঁচে খুবা হামা দারান তু তনহা দারি, আপনি একাই সব, আপনি একাই সব, আপনি একাই সব। এজন্য আমরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন আমরা আখিরি রাসূল পেয়েছি। আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া বন্ধু আমরা আখিরি নবীকে পেয়েছি। অতএব আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মাওলা আমি কেন চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সন্তানের বংশে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সে আপনার কালাম তেলাওয়াত করে পরবর্তী বংশধরকে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার বান্দাদের জীবন গড়ে দিবে, ওয়া ইউযাক্কিহিম, আপনার বান্দার কলিজাটা পাক সাফ করে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আমি জানি মাওলা আপনি সবটা ক্ষমতা রাখেন, আপনি মহাপ্রজ্ঞাময় শক্তিশালী। এজন্য এই আয়াত পড়ার উদ্দেশ্য হলো এই শেষ কথা আমার, আমরা শ্রেষ্ঠতম নবীর উম্মত, আখিরি রাসূলের উম্মত। অতএব আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের তাকওয়া, আমাদের ইখলাস আরো বেশি হওয়া উচিত। শেষ জামানার নবী, আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের আত্মমর্যাদা আরো বেশি হওয়া উচিত। এজন্য প্রিয় যুবক বাবা, পর্দার আড়ালের মা বোন, এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি জিন্দিগিটা এভাবে নষ্ট করে দেই, এটা উচিত না, এটা ইনসাফ না। এজন্য আমি অনুরোধ করছি, আজকে এই রাত গভীরে তোমরা যারা কিশোর নওজোয়ান এতটা কষ্ট করে এত রাত অবধি বসে রইলা, আমি তোমাদের কাছে অনুরোধ করি ভাইয়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি যেহেতু সুন্দর নিজেকে সাজাইতে চাও, আমিও বলি তুমি সুন্দর হও, কিন্তু সেই সৌন্দর্য নিজেকে যেহেতু সুন্দর করতে চাও, আল্লাহর কসম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই কায়নাতে আর কেউ হইতে পারে না। অতএব সুন্দরী যেহেতু পছন্দ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য গ্রহণ করা এটাই সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং বিবেকবানের উচিত। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। হাজারো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। নারীরা, পুরুষেরা, সাহাবীরা সবাই নবীজির সৌন্দর্যের প্রমাণ করছেন। 1450 বছর ধরে আপনজন দুশ্মন সবাই নবীজির জীবনী গবেষণা করছে। ইমানদারের কাছেও তিনি শ্রেষ্ঠ, পৃথিবীর সমস্ত কাফের বেঈমানের কাছেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ। তাহলে তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, তিনি দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ। আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কোন দিক থেকে এই পৃথিবীর কোন বেঈমানও কাউকে এই পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। তাইলে শ্রেষ্ঠতম রাসূল আমার থাকতে তুমি বেঈমানের মতো সাজবা কেন? কেন তুমি সুন্নাত ছেড়ে দিবা? কেন তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিবা? অতএব একটা যুবক যদি বোঝো, আমি তোমার জন্য বললাম, আমি একজনের জন্য বললাম, একজন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নেন। ছেলেরা, বাবা, আল্লাহর ওয়াস্তে বাপ, তোমরা আখলাক সুন্দর করো, তোমরা তোমাদের এই চুল স্বাভাবিক বানাও, তোমরা দয়া করে আল্লাহর ওয়াস্তে বন্ধু এই চুল চারিদিকে সমান করে কাটো। এগুলা দাজ্জালের চুল। এই দাজ্জাল ইহুদিদের খোদা, এখানে পরিষ্কার হাদিসে আছে ভাইয়া,
ইহুদিরা যাকে খোদা মনে করে সে দাজ্জাল, দাজ্জালকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জালের চুল হবে এলোমেলো, একেবারে বিশুদ্ধ হাদিস। স্বাভাবিকতার পরিপন্থী যত চুল এগুলা দাজ্জালের চুল। খোদার কসম, রব্বে কাবার কসম, এই মসজিদের ঘরের মালিকের কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী। এজন্য এই চুল রাখো না, এই চুল রাখো না, তুমি দুশমনের খপ্পরে পড়ে যাবে। দয়া করে ফিরে আসো, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমাদের হাতেই আগামী দিনের ইসলামের বিজয় হবে। হ্যাঁ হ্যাঁ, যেই যুবকের হাতে যদি, নওজোয়ানের হাতে যদি জালেম ভাগতে পারে, নওজোয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, বাংলাদেশেও ইসলামের পতাকা উড়বেই ইনশাআল্লাহ। বিষয়টা হলো একটা জিনিস বোঝা দরকার। প্রিয় ভাই নওজোয়ান, সবার কাছে আমি অনুরোধ, সংখ্যা কোনোভাবেই কোনো মূল বিষয় না। মনে করেন এখানে 50,000 লোক হইল, তো এতে করে আমার কবর রাজা মাফ কর, তো তাইলে আর আহামরি কি? তাইলে সংখ্যা কোনো বিষয় না, সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন কালিলাম মা তাশকুরুন, শুকর আদায় করে কম, কালিল, কালিলাম মা তাযাক্কারুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলা বলেন আমার কৃতজ্ঞ শুকরকারী বান্দা হয় কম। তাহলে আল্লাহ তাআলা তো কমের প্রশংসা করছেন কিনা বলে? হ্যাঁ। তাহলে সংখ্যা কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোনো বিষয় না। সবাই চিনতে হবে অথবা চিনে না, এই পরিচিত বা অপরিচিতি এটাও সফলতার কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নায় নাই। এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না। মনে করেন এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তাহলে এখন 25 জন নবী এবং রাসূলের নাম আছে। পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাব একত্র করলে আরো কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে। আচ্ছা, ধরে নিলাম আরো 100, ধরে নিলাম আরো 200, ধরে নিলাম আরো 300, এত হবে না। তাইলে বাকি নবী রাসূলদের এখন সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে 25 জন নবী এবং রাসূলের নাম কোরআনে উল্লেখ হয়েছে। তো নবী এবং রাসূল সর্বমোট 25 জনই তো 1,24,000 এই বর্ণনাটিকে যদি ধরা হয়, এই রাওয়ায়াতটাকে যদি ধরা হয়, তো আসমানের নিচে জমিনের উপরে একেবারে যদি বাড়ি চালানো দেয়, তারপরেও তো 1000 খানিক নবী এবং রাসূলের নাম পাওয়া যাবে না। তাইলে বাকি যে এই লক্ষের উপরে নবী এবং রাসূলদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, কেউ জানে না, তাইলে ওনারা ব্যর্থ, বলো না ভাইয়া? তাইলে কি হলো? সবাই চিনতে হবে সফলতার জন্য, এটা জরুরি না, এটা জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজ্জে তিনি যখন ভাষণ দিছেন, খুতবা দিছেন, তখন 1.25 লক্ষ সাহাবী নবীজির সামনে ছিল হজ্জের ময়দানে। 1.25 লাখ সাহাবী মানে 1,25,000, তাহলে আরো কিছু কম বেশ হইতে পারে। এখন গোটা পৃথিবীর কোন কিতাবে এই 1.25 লক্ষ সাহাবীর নাম আসেনি, নাই। 313 জন বদরি সাহাবীর নাম, বদরের যুদ্ধের অংশগ্রহণকারী, ওনাদের নাম একসাথে পাওয়া যায়। আর আলাদা আরো সাহাবীদের নাম কিছু পাওয়া যাবে। সব তালাশ করলে তো হয়তো যদি 1000 হয় বা 2000 হয়, একের ধরে নিলাম 5000 সাহাবীর নাম তালাশ করে খুঁজা পাওয়া গেল, তো বাকি যে 1,20,000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, ওই শুধু আরাফ হজের ময়দানে, তো ওনারা ব্যর্থ সবাই। তাহলে এটা বোঝা উচিত, সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোনো বিষয় না। যেমন কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে
তিনজন রাসূল আল্লাহ তাআলা একটি এলাকায় পাঠাইছেন, এক এলাকায়। ফাআজ্জাজনা বিসালিতিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। তিনজন মোট। এই তিনজন রাসূল একটি এলাকায় দিবানিশি আল্লাহর দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে ওনাদের হাতে কালেমা পড়ছেন, গ্রহণ করছেন শুধু একজন। কয়জন? একজন মাত্র, একজন। ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুল, সির্ফ একজন, একজন মাত্র ব্যক্তি কালেমা পড়ছেন তিনজনের দাওয়াতে, তিনজন রাসূলের দাওয়াতে। তাইলে ইনারা এই তিনজনের দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো, তাহলে ওনারা ব্যর্থ? এটা বোঝা উচিত, এটা বুঝলে সহজ। এজন্য সংখ্যা কোনো বিষয় না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলো কিনা সেটা বড় বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, আখিরাতের সন্ধান পায়, নবীজি বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন ভাইয়া? একজন। রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি, একজনের ফিকিরে, এক আল্লাহর বান্দার বদলানোর ফিকিরে আল্লাহর কথা বলা হবে। আমাদের যেখানে এখানে যারা উঠতি বয়সের কোন ইমাম সাহেব আছেন, আপনাদের জন্য এটা সবক। আপনারা যদি এটা ভাবতেন, বুঝেন, ইনশাআল্লাহ উম্মতের আরো ফায়দা। নওজোয়ান আলেম যারা উঠতি বয়সের, তাদের জন্য এটা সবক। আমি ওয়াজ করলে শুনবে কয়জন? হ্যাঁ, আমার ওয়াজ শুনবে কয়জন? না, এটা তো আপনারা বলে নাই, আপনার তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই কোরআন সুন্নাতে যে 50 জনের কম হইলে ওয়াজ শুরু করবে না, সাবধান, কবিরা গুনাহ। কথা বলেন না কেন? 48 জন হইলেও কি করবে না? না, সাবধান, মাইকে হু দিবা না। এমন কোন বিধান আছে? তাইলে আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা, অল্প হোক বেশি হোক, সারাক্ষণ উম্মতের ফিকির করা। আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায়, জাহান্নাম থেকে মুক্তি পায়। দোস্ত, এটা ছিল নবীজির ফিকির, এটা ছিল সাহাবায়ে কেরামের ফিকির। একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। এটা আমি বুঝাইতে হবে, এটা তরজমা। তরজমা বুঝাইবার জন্য এইভাবে বুঝাই। আমি যদি আমার এই দোস্ত আবু হানিফ ভাই ও আমরা সাথী, ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা আমরা একসাথে পড়ছি, অনেক মহব্বতের দোস্ত আমার। তো আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে, পড়তে যাচ্ছে। তো আমি তার হাত ধরে বললাম, দোস্ত, ওইটা আগুন, তুমি যাইও না, তুমি জ্বলে যাইবা। সে আমার ইচ্ছা করলে উনি আমার হাত ধরে রাখলে ছেড়া দিতে পারবে। ছাড় বেটা, আমি যাবই, তোর কি? ঠিক আছে, হতে পারে। এবার আমি কাঁধে ধরলাম, কাঁধে হাত দিয়া বললাম, দোস্ত না, তুমি ওই আগুনে যাইও না, তুমি জ্বলে যাইবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা, আমি বন্ধু তোমারে যাইতে দেব না। এবারও ইচ্ছা করিলে কাঁধের হাত সে ছাড়াই দিতে পারে, কাঁধের থেকে হাত নামাই দিতে পারে, সর বেটা, আমি যাবই। আচ্ছা, এইবার যদি আমি এইভাবে কোমরে জড়াইয়া ধরি, কোমরে, যে না দোস্ত, আমি তোরে যাইতে দেব না, ওই আগুনে পড়তে দেব না, তাহলে ছেলেরা, বাবা তোমরা শোনো, তাইলে নিয়ম কি? হাতের বাঁধন ছেড়ে দেওয়া যায়, কাঁধের থেকে হাত ফেলে দেওয়া যায়, কিন্তু কোমরে যদি কেউ জড়াইয়া ধরে, এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা? কথা বলেন না? অনেক কঠিন। খোদার কসম, নবী বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। উম্মত, আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এভাবে কোমরে জড়াইয়া ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আমি এটা চেয়েছি।
আমার এক এক উম্মত তবুও যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, জাহান্নাম থেকে বেঁচে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কালেমার ফেরি করছেন, কালেমার ফেরি করছেন, কখনো উপরে কখনো নিচে, কখনো হাটে ঘাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে, প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে, ধাক্কা দিছে তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিছে। আবু জেহেল উটের পচা নারী বুড়ি পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে। তায়েফের পাথরের আঘাতে সারা দেহ রক্তে রঞ্জিত করে দিছে, এই রক্ত মাখা দেহ নিয়েও হাত তুলে উম্মতের জন্য বদদুয়া করে নাই, ও চায় মাওলা মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা আমারে চেনে নাই। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা চিনে নাই, ওরা চিনতে পারে নাই। এইভাবে দোস্ত ছেলেরা বাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন। তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে, আরবি কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। 4000, 4000 শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে। এক ফিকির ছিল, কিভাবে আমার একটা উম্মত বাইচা যাবে, কিভাবে আমার একটা উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহকে পেয়ে যাবে। একজনের ফিকির করছে, 10 জনের ফিকিরও করছে, কখনো একজনের কাছে, কখনো 10 জনের কাছে, আবার কখনো 1.25 লক্ষ সাহাবীর সামনেও নবীজি কথা বলছে, কথা বলছেন। কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলতেন এটা, মেরা কোই ঘর নেই, আমার কোনো ঘর নাই, উম্মতের দুয়ারই আমার ঘর, উম্মতের দুয়ারই আমার ঘর। কবি হো রাস্তু মে তনহা, কখনো রাস্তায় আমি একাকী ঘুরছি, আল্লাহর কথা ফেরি করছি, কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি, উম্মতের জন্যই চোখের পানি ফেলছি, চোখের পানি ফেলছি। এই জন্য ভাইয়া এই আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন, আমার প্রথম কথাই এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের। মুসলমানের এই নওজোয়ান এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন? আমাদের এই যে ভরপুর ছেলে, আলহামদুলিল্লাহ এখন রাত 12টা 9 বাজে, রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে, তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মহব্বত কলিজা ছিঁড়ে বুঝানো যাইতো, তারা আজকের 5 ওয়াক্ত নামাজের সেজদাও দিত। কিন্তু প্রিয় বন্ধু, তোমরা ইনসাফ করো, অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বসছো এক মৌলবীর বয়ান শুনতা, কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই। হায় বন্ধু, আমার দোস্ত, আমার সন্তান, আমার ছেলে, আমার ছোট ভাই, তুমি করলাটা কি? কারে নারাজ করলা? কারে নারাজ করলা? কেমনে পারলা? কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দিগি? এশার নামাজও পড়লা না, এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও, অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো, নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয়, হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয়। তো এশার নামাজও পড়লা না, শরীরটাও নাপাক, এই অবস্থায় ঘুমায় রইলা। আমার বন্ধু, যদি এই রাত আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, এজন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান, আমল, তাকওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মুহাব্বত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।